উনি আমার বড় ভাই শহীদ আহমেদ দরবিয়া পুতু সাজা এদের নাম শুনছি আজকে প্র্যাকটিক্যালে দেখা হইল। আরো বিশিষ্ট ব্যক্তিসকল আছেন আমরা এখানে সম্মানীয় আসাম প্রদেশ যুব কংগ্রেসের সংগ্রামী নেতা সবসময় আমরা লাগে মাত মাতয় ওয়ারির মতো জায়গা দিয়া বলা বলি ধরার নাম হইলে চিনা যায় কোনো প্রবলেম হইলে রাস্তাঘাটে প্রবলেম হইলে ওয়ারির কলেজের মাঝে প্রবলেম হইলে স্টুডেন্টের কোনো প্রবলেম হইলে কোনো লেডি স্টুডেন্টের প্রবলেম হইলে কোনো জেন্টসের প্রবলেম হইলে যে কোনো ধরনের প্রবলেম দেখা দিলে একটা মানুষের উসিলা দিয়া ওয়ারির টাকা লাগে। আজকে আমরা আইছি আপনারা বলে আইছি যারা কমিটিতে আছেন ওই হিসাবে যুবেরা নামের ব্যক্তিত্ব দিয়ে আমরা গুয়াহাটির কিছু পাওয়ার হারাইতে পারি, কারণ দেশের রাজধানী স্টেটের রাজধানী এখানে যাওয়া লাগবে। আমরা হাইলাকান্দির ছেলে, আমরা এখানে একটা গর্ব কোরাকুলির ছেলে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলগাপুরের যুবেরা নাম ভাই তাই এমপি ইলেকশন কন্টেস্টিং মানে ক্যান্ডিডেটের লাগে 87 আসলাম টিকেটর। এখানের মধ্যে উপস্থিত আমার সম্মানীয় রাজজিৎ নাথ যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ইনচার্জ, উপস্থিত আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন ভাই, জামিরা এরিয়ার জেলা পরিষদের ক্যান্ডিডেট মান্না খান ভাই, প্রাক্তন কংগ্রেসী বর্তমানও কংগ্রেসী, খারাপ সময় কংগ্রেসের যে সময় যুব কংগ্রেসের মেম্বারশিপ করাইতাম এটার মধ্যে আইতাম তাই আমার লোকের সঙ্গে বিষয় সব সমাজ সঙ্গে এখানের মধ্যে আরো বিশিষ্ট ব্যক্তিসকল আসেন, মন্ডল যুব কংগ্রেসের যারা আসেন, খাটলিছড়া যুব কংগ্রেস সবে মিলিয়ে এই কমিটিরে এই যে আজকে মিটিং এটারে সাকসেস করার লাগি চেষ্টা করছেন সবাই আমি ধন্যবাদ জানাই। মন্টু মজুমদার খাটলিছড়া খাটলিছড়া যুব কংগ্রেসের সভাপতি, আমার সাংগঠনিক সম্পাদিকা আমার সিস্টার মানে বই আমি কিতা কইতাম সবসময় তার নাম ভুলে যাই, আমরা মধ্যে উপস্থিত বহুত মেহনত করছেন বহুত কষ্ট করছেন আগেও এইটা জিপিত এরিয়া পরিচয় পূর্বশী হই সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার মেইন কথা হইল কি ওটাও আজকে দেখেন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এলা মানাইলাম বিগত 10 বছর থাকিয়া যে এটা একটা মাইনরিটি ডিস্ট্রিক্ট হিসাবে প্রত্যেকটা জিনিস আমরা প্রমাণ দিছি। 3টা ইলেকশনত 3টা সিট আমরা 3জন এমএলএ আমরা মাইনরিটি থেকে বাগড়িয়া দিছি, মাইনরিটির নেতা আমরা কারে বানাইছি কংগ্রেসের সারিয়া আমরা বদরুদ্দিন আজমল মৌলানা সাহেবরে আমরা মাইনরিটি লিডার বানাইছি আসামত। তাই গিয়া পার্লামেন্টও বইছেন দান দারবার হোসেনরে বইছেন বইয়া গসব করছেন 552 জনের উপরে এমপি যে পার্লামেন্টের উপরে আসেন এখানের মধ্যে 2 জন মানুষের কথা কেউ শুনবনি না গুনার কারণে আমরা অত দুর্গতি দেখা দিছে। তাই তাহলে যেখানে হয়েছিল নিশ্চয় যে হাইলাকান্দি সিট একটা গাড়ি নিতাম নি, তাই আসলে মনে হয়তো খুব সম্ভব আগর ব্যবসা লইয়া দুবাইতে আসলাম খুব বিজি আসলাম নেটওয়ার্ক বিজি থাকার কারণে তাই বুঝবাইছি না যার লাগে হাইলাকান্দি সিট তাই গাড়িবার লাগে বলছেন হয়, কারণ তাই সবসময় ব্যবসা লইয়া বিজি থাকেন। আর হিমন্ত বিশ্ব শর্মায় যত ডিসিশন লইন আপনারা প্রমাণ আপনারা হইতে পারবা বদরুদ্দিন আজমলের ডিসিশন ছাড়া কোনো ডিসিশন লইন না, প্রত্যেকটা জিনিস শিখাইয়া মাইনরিটির করুন। তাই এবং তান বাইরে কেউ যদি এর উপর নেতা হল থাকো আমার ডাইরেক্টলি কিছু কইতে পারবা, আজকে আমার খারাপ পাইলে কিছু করার নাই। কারণ হইল তান ভাই ইউটিউবে ভিডিও আছে, প্রমাণ আছে, ফেসবুকে ভিডিও আছে। তাই একটা দলের এমপি হইয়া তাই নিজে অন্য দলের এটা রাজনৈতিক দল বর্তমানে যেটা গভর্নমেন্ট চলেন ও দলের সিএম এর তারিফ করেন যে হিমন্ত ভাল কাম করি আছে। সিরাজউদ্দিন আজমলের ডাইরেক্ট ইউটিউবে ভিডিও আছে, আপনারা সেইয়া কইবা। এর ফলে আমরা প্রমাণ হইল আজকের দিনও এআইডিএম অত খারাপ সময় আইছে, কোন সভা করতে হইলে 10 জন যদি এআইডিএম সমাজ মানুষ থাকেন 100 জন পুলিশ থাকেন। আমার কাছে ভিডিও আছে কালকে এনাগাল যে মানে মিটিং হয়েছে যে সভা হয়েছে আপনারা দেখতে পারবা। বিভিন্ন ধরনের সমস্যা জ্ঞানে উঠার মাঝে এআইডিএম নেতা আমার জানায় মোবাইলের মাঝে তারা ফোন জানায় জানতে জানতে আমরা জয়নিং করাও না, আমরা জয়নিং করাও না, কিন্তু এআইওআইসি থেকে নিয়া এআইসিসি লেভেলও বর্তমানে এআইডিএমের নেতা হলে কোন জায়গায় রাখা হইতো যারা এমএলএ আছে এরা তারা তো গাইয়া হইতে না, কারণ তারা বিজেপি একটা বেজ লাগাই আছে, তারা এটা কমিউনাল বেজ। চিন্তা করবা কংগ্রেস হইল সেকুলার দল, আমরা এলাম 100% মুসলমান। আমি কংগ্রেসের ভিতরে থাকি আমি কইতে পারবো যে আমি বুক টুকি আমি একটা মুসলমানের বাচ্চা এবং আমি একটা মুসলমান। আর এআইডিএম তাকিয়া আমি যারা কইমু বুক টুকি আমি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা চাইবো তারা মুসলমানের সামনে কইতে পারবো, আমি কোনো অন্য জাতির সামনে গিয়া কইতে পারতাম না। আর এআইডিএম ধরো অন্য কোনো জাতির মানুষ নাই, এটা প্রমাণ আছে কিনা ভাই আপনারা কইতে পারবেন।
আমি শর্টকাটে বক্তব্য দিতাম স্যার, আর সময় খুব বেশি কম আমার স্টেট প্রেসিডেন্ট সামনে। একটা কথা কইতাম স্যার, আজকে যে সবার মধ্যে আমার লোকসভা থেকে নিয়া প্রত্যেকজন বড় হয়ে সব আমার বড় হইবা জেলা পরিষদের ক্যান্ডিডেট এখানের মধ্যে যে টিকিট পাইবা আপনারা তার রাজ্যে শক্ত করবা। আমি এইখানের ক্যান্ডিডেট আছি, টিকিট পাইলে খেলাইব, না পাইলে আমার কোনো ইন্টারেস্ট নাই খেলাইবার, এটা আপনারা চিন্তা করবা না। আমরা হইলাম কি মাথা গরম কিছু বেশি হয়ে যায়, কারণ আমরা যুব কংগ্রেস এনএসওয়াই এটা হইলো কম বয়সী মানুষটা হয়, যার লাগে আমরা সেন্টিমেন্ট করার বাদে আমরা কিছু কমা বাড়তি এমন আছি, আপনারা কিছু জানরা সেন্টিমেন্ট করার বাদে কিটা হয় এই জিনিসও আমরা মোকাবিলা করি। এরকম মানুষ আইয়া কংগ্রেসও জয়েন করিয়া কালকে যদি হয় আজকে আমি খারাপ সময় দিয়ে আমার দামিরা বাজারে মিটিং করছি, যে সময় 5 জন মানুষ কংগ্রেসও পাইতে পারছি না। যুব কংগ্রেসের সভাপতি হইলে মানুষের কিছু জায়গা খোয়া যাইতো না, দরবার তো ডাইনি ভাঙ্গি নিবা বলে সময় থেকে কংগ্রেস করছি। কালকে যদি আপনি আইডিয়ার থাকি আইন যে কোনো দল থাকি আইন আইয়া আমার লগে তো ভালো ব্যবহার করতা, আজকে আপনার ফ্যামিলির মেম্বার হতাম যদি আমি চাই তাহলে আপনার লগে ভালো বিহেভ করতে লাগবো। এরকম কিছু জিনিস চিন্তা করবা, কিছু জিনিস এরকম কিছু জিনিস হয়েছে, কিছু কন্ট্রোভার্সিয়াল ভাত আছে যেটা মিডিয়ার মধ্যে প্রমাণ আছে, যার লাগে আমি কিছু কই আর ভাঙ্গিয়া কেউ খারাপ পাইবা না, এটা অন্য নাইলে নিবা না। আর আমার এখানের মধ্যে যারা ক্যান্ডিডেট আছে সবার লগে আমি আছি, যে টিকিট পাইব দলের পক্ষে আমি আছি, কোনো অসুবিধা নাই। কোনো ভুল হইলে আমার মাফ করবা। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার জিয়াব ভাই এবং শাহিন সব যে এই সভারে সুন্দর হয়ে রাখার লাগিয়া এবং সুন্দর ভাবে সভা হয়েছে।